রাহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিকি বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান, উম্মতি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নাম দিয়েছেন রহমতে রাসূল। বলি মারহাবা। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নাম রেখেছেন হাবিবে রাসূল। ওহি নবীকে শেষ নবী না মানিলে থাকিবে না ঈমান, আশিকি বিনে কে বুঝিবে আমার মায়াল নবীর শান, উম্মতি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কথা ঠিক কিনা? এজন্য নামাজটা যদি নামাজের মতো হয়, তাহলে ওই নামাজ ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের দরজায় পৌঁছায় দেয়। এজন্যই তো নবীজি জান্নাতের ভিতরে যাওয়ার পরে ওই জান্নাতের ভিতরে কেমন যেন পায়ের খলখল আওয়াজ শুনতেছে। তখন জিব্রাইলকে বলল, জিব্রাইল এই জান্নাতের ভিতরে কার পায়ের আওয়াজ শোনা যায়? ও জিব্রাইল, আমাকে যদি একটু বলতে আমি খুশি হইতাম। তখন জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের ভিতরে আপনার বিলালে হাবশির পায়ের আওয়াজ শোনা যায়। বিলালে হাবশি আল্লাহর জন্য কত বিসর্জন দিয়েছিল দুনিয়ার মুসলমান। ওই বিলাল হাবশির চেহারাতে এত কালোর কালো, দেখতে লাগতো না ভালো, কিন্তু আল্লাহর কাছে এত কবুল হয়েছিল, আল্লাহর কাছে এত দামি হয়েছিল। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ওই বিলালের পাওয়াজ আওয়াজ আমার নবী শুনতে পেল। নবীজি তখন বিলালকে বলল, বিলাল রে, তোর পায়ের আওয়াজ আমি জান্নাতের ভিতরে শুনতে পারলাম, তুই কি এমন আমল করিস রে বিলাল, আমাকে কি একটু বলবি? বিলাল তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি অথম এমন বড় কোন আমল করতে পারি নাই। আমি যখনই সময় পাই তখনই ওযু করি, ওযু করার সাথে সাথেই 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। এই 2 রাকাত নামাজের বরকতে আল্লাহ তাআলা আমাকে এত ইজ্জত এত সম্মান দিয়ে দিয়েছে। এজন্য সাহাবা কেরাম যখনই বিপদে পড়ে যেত, যখনই কোনো বালা মুসিবতে পড়ে যেত, তখনই নামাজের মাধ্যমে সালাতের মাধ্যমে তাদের বিপদ বালা মুসিবত দূর করে নিত। নামাজের মাধ্যমে তাদের সংসারের ভিতরে আল্লাহ তাআলা রহমত বরকত নাজিল করে দেয়। আজকে আমরা তো ওই নামাজ পড়তে পারি না, ওই নামাজ আদায় করতে পারি না, ওই সালাত আদায় করতে পারি না। জন্য যখন কোনো বিপদ বালা মুসিবতে আমরা পড়ে যাব, যখন কোনো বিপদ বালা মুসিবত এসে যাবে, তখনই 2 রাকাত নামাজ পড়ে ওই রবের কাছে, ওই প্রভুর কাছে, ওই সত্তার কাছে, ওই হায়াত দাতা, ওই মউত দাতা, ওই আল্লাহর কাছে বলতে হবে। কথা ঠিক কিনা? পৃথিবীর কোনো মানুষের কাছে বললে কোনো ফায়দা হবে না, পৃথিবীর কোনো মানুষের কাছে বললে কোনো লাভ হবে না। স্বয়ং যিনি বিপদ দেয় তিনি আবার বিপদ বালা মুসিবত দূর করে দেয়। যিনি সমস্ত ইজ্জত দেয় তিনি আমার বেইজ্জতি দেয়। যিনি সমস্ত মুহূর্তের ভিতরে সুস্থতা দান করে তিনি আবার মুহূর্তের ভিতরে অসুস্থ দান করে। রাত 2টার সময় পেটে ব্যথা এত মারাত্মক উঠেছে, আবার মুহূর্তের ভিতরে ভালো হয়ে গিয়েছে। মনে হয় জানটা এখনই বার হয়ে যাবে। কথা ঠিক কিনা? রাত 2টার সময় 3টার সময় কানে এত জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে, মনে হয় এখনই আমি মরে যাব। এমন হয় কিনা? আবার মুহূর্তের ভিতরে ভালো করে দেয় কে?
যেটা ধরা যায় না, যেটা ছোঁয়া যায় না, শুধুমাত্র কেবলমাত্র অনুভব করা যায়, আমার মুহূর্তের ভিতরে ভালো করে দেয়। ওই আল্লাহর জন্য যখন কোন গোলাম, যখন কোন বান্দা 2 রাকাত নামাজ পড়ে দুহাত তুলে দোয়া করবে, ওগো আল্লাহ তুমি তো সব কিছু করনেওয়ালা, তুমি আমাকে সুস্থতা দাও। আল্লাহ আমার ছেলেটা কথা শুনে না, ছেলেটাকে তুমি নম্রতা, ভদ্রতা, আমল আখলা, আমল আলা, আখলাক ওয়ালা চরিত্রবান বানিয়ে দাও। আল্লাহ